একটা 3 বছরের বাচ্চা মেয়ে সে ধর্ষিতা হচ্ছে, তাহলে কি পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছে গেছি ওনার একদম। যে কোনো মানুষই এই কথা বলছেন যে শিল্পের অভাব, শিল্প নেই, কাজ দরকার, মানুষের হাতে কাজ না এলে পরে মানুষের কোনোভাবেই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তাদের যদি কর্মসংস্থান না হয় তারা কতদিন আর এইভাবে মানে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, বা কেউ 1,500 টাকার ভাতা নেবে, কেউ 2,000 টাকায় ভাতা করলেন আপনি, এই দিক কতদিন চলতে পারে? তো নিজের পায়ে দাঁড়ানো। আচ্ছা, মহিলারাও সেটা জেনে গেছেন প্রত্যেক বাড়িতে যে বিজেপি এলে আরো বেশি টাকা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এবং তার সাথেও বড় কথা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মহিলারা বলছেন কাজের কথা, কাজ দরকার একটা হাতে, বাড়ির বেকার যুবক যুবতী, কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই, কিন্তু প্রত্যেকেরই ডিমান্ড একটাই, সেটা হচ্ছে কর্মসংস্থান চাই, কাজ চাই। সেটা ভারতীয় জনতা পার্টি এলে কঠোর আইন তো কঠোর আছে, ব্যবস্থাটা কঠোর নিতে হবে। দেখুন, আইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজের হবে, নখ দাঁত আইনের থাকবে যতক্ষণ পর্যন্ত সেই আইনকে যারা মাটিতে নামাচ্ছেন তারা যতক্ষণ পর্যন্ত সেই আইনকে সেইভাবে নামানোর চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত নখ দাঁত থাকবে, নাহলে থাকবে না নখ দাঁত আইনের। আপনি আইন আছে মানবেন না, কার কি করার আছে? এই ভোটের সময় আপনারা দেখেছেন সেই নির্বাচন কমিশন একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে, পুলিশকে এই করা উচিত, অমুক করা উচিত, তমুক করা উচিত, মানছে না। না মানলে পরে কার কি করার আছে? আমি কালকে অভিযোগ তুলেছিলাম যে প্রাক্তন আমাদের মুখ্য সচিব তিনি ছিলেন হচ্ছে বৈঠকে হাইকোর্টের, ওনারা বলছেন না চিফ সেক্রেটারি বলেছিলেন। তাই আমি হাইকোর্টের যে অর্ডারটা কালকে পড়েছিলাম, নিশ্চয়ই আপনাদের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আপনাদের কাছেও আছে, তাতে কোথাও বলা নেই যে চিফ সেক্রেটারি অর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ সেক্রেটারি, শুধু চিফ সেক্রেটারি বলা আছে। বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, একটা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি রেপ করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে না। পুলিশ বলে কোথায় দেখতে পাচ্ছি না। এই তৃণমূলেরই তৈরি করা একটা ক্যাংলা পক্ষ আছে, সেই ক্যাংলা পক্ষ আবার এই আমাদের যারা হিন্দিভাষী ভাইয়েরা আছে তাদেরকে গুটকাখোর বলে গালি দিবে, মানে গুটকাখোর বলে গালি দিয়ে তৃণমূল কংগ্রেসের বাঙালিদের ভোট নেবে, আবার হিন্দিভাষীদেরকে তৃণমূল তার নিজের ব্যানারে তাদেরকে বোকা বানানোর জন্য বিভিন্ন প্রোগ্রামও করবে। এটা হচ্ছে তৃণমূলের পদ্ধতি। তৃণমূল গাছেরও খাবে, তলারও করবে। তৃণমূল কারো না, মমতা বন্দ্যোপাধ্যায় কারো না, নিজের ছাড়া কারো কিছু